থাকার সময় আছে। আপনার ঘর বলছে আপনার হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ বন্ধুরা, আপনারা ভিডিওটির শুরু দেখেই বুঝতে পাচ্ছেন বাংলাদেশের লক্ষ লক্ষ সনাতনী হিন্দু ভক্তরা তাদের উপর অত্যাচার বিপদ রুখতে ঢাকার শাহবাগ স্কোয়ারে বিশাল বিক্ষোভ শুরু করেন। আজকে আমরা আপনাদেরকে ওই সমস্ত বিষয়গুলো দেখাবো আপনাদের এই ভিডিওটিতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশে হিন্দুদের অত্যাচার বিপদ রুখতে ঢাকায় গর্জে উঠল লক্ষ লক্ষ সনাতনী ভক্তরা। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকায় গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু তাতেও বাংলাদেশে অশান্তি থামার লক্ষ্য নেই বললেই চলে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের অভিযোগে ঢাকার শাহবাগ স্কোয়ারে মিছিল করলেন লক্ষ লক্ষ সনাতনী হিন্দুরা। অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, হিন্দু মা বাবার উপর অত্যাচার বন্ধ, হিন্দু মন্দিরগুলোতে হামলা বন্ধ করার দাবি ওঠে। লক্ষ লক্ষ সনাতনী হিন্দুদের স্লোগান মুখর হয়ে ওঠে ঢাকার শাহবাগ অঞ্চল। ঢাকার পেজ ক্লাব থেকে শাহবাগ স্কোয়ার পর্যন্ত মিছিল হয়। আরও একবার আপনাদের দেখাবো সেই বিক্ষোভের ছবি। আপনার ঘর বলছে আপনার প্রসঙ্গত বলি, বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। হিন্দু মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে আগুন ধরিয়ে দেবার অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এমন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এখনও যে পরিস্থিতি, বাংলাদেশ মোটেই শান্ত হয়নি, সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলা হলেও আদৌ কি সেটা হচ্ছে? বাংলাদেশের ইসকনের মন্দির ভেঙে গুড়িয়ে দিল আন্দোলনকারীরা, এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে পড়ে রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। এছাড়াও মন্দিরের ভেতরে পুরোটাই পুড়ে গিয়েছে। মাটিতে ছড়ানো রয়েছে প্রসাদের নানা উপকরণ। আর এই মন্দিরটা বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুরে অবস্থিত বলে সূত্রের খবর। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন।
যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video.